হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো ভোরবেলাতে মাল তোলা হয়ে গেছে। এই দেখো এগুলো হচ্ছে কলমি শাক আর এইগুলো হচ্ছে গেঁটে শাক। আর এইদিকে দেখো রয়েছে এগুলো হচ্ছে নেনুয়া কেটে নিয়ে চলে আসলাম। আর এই দেখো এইদিকে রয়েছে পাট শাকগুলো এখানে ধুয়ে রাখা রয়েছে। আর গাছে এবার বেশি আম হয়নি, তাও যতগুলো হয়েছে খেতে লাগবে না হতো, তার জন্য এখানে ব্যাগে কতগুলো আম পেড়ে নেওয়া হয়েছে বাজারে নিয়ে যাওয়ার জন্য। এবার আমি সমস্ত কাজবাজ সেরে নিয়ে চলে আসলাম পুজো করতে। এবার পুজোটা সেরে নেব। দেখো মা এসছে, তার জন্য অনেক ফুল তুলেছে। কদিন ধরে আমি সময় পাচ্ছি না বলে অল্প কটা ফুল দিয়ে পুজো দিয়ে নিচ্ছি। আজকে অনেক ফুল মা তুলেছে। সকালবেলাতে পুজোটা না দিয়ে নিলে ভালো লাগে না, সকাল সকাল পুজো দিতেই আমার ভালো লাগে। তো বড় ভিডিও তোমাদের সাথে অনেক দিন অবধি আমি শেয়ার করতে পারছি না, কারণ কিছু নেটের প্রবলেম আছে আর কিছু আমার প্রবলেম আছে বলেই আমি করতে পারছি না। গরমে প্রচুর কষ্ট হচ্ছে, কত তাড়াতাড়ি কাজবাজ সারবো সেটাই মাথাতে থাকে। আর যদি ক্যামেরা সেট করে কাজ করতে যাই তাহলে অনেকটাই দেরি হয়ে যায়, সেই কারণে ক্যামেরা সেট করে কাজ করা হচ্ছে না, তোমাদের সাথে ভিডিও দেওয়া হচ্ছে না। আজ অনেক দিন পর তোমাদের সাথে আমি বড় ভিডিও শেয়ার করছি। তো যতটা আমি পেরেছি ভিডিও করতে ততটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। মাঠ থেকে এসেও তাড়া ছিল বলে বাসি কাজটা তোমাদের সাথে আমি দেখাতে পারিনি। আর এই দেখো মা এসছে, মা কি নিয়ে এসছে? হেলেঞ্চা শাক নিয়ে এসছে। হেলেঞ্চা শাক খেতে আমরা খুবই ভালোবাসি। এটা নিরামিষ করেও করা যায়, আমিষ করেও করা যায়। আজকে নিরামিষ করে করব। আর এইদিকে দেখো বাবা ঘ্যাঁটা জাল দিচ্ছে। প্রতিদিনই বাবাই ঘ্যাঁটাটা জাল দেয় বাড়িতে যদি বাবা থাকে। আর এই দেখো বাসি কাজ করার সময় এতগুলো বাসন, আমি বাসি বাসন কালকের বাসন ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই আসলেই চাটা দেবো। আর এই দেখো হাঁড়িগুলো এখানে রেখেছি। আর এতটাই গরম পড়েছে যে মেয়ে এই বারান্দাতেই শুচ্ছে কাল থেকে। বারান্দাটা খুব ঠান্ডা। আর এই দেখো রান্না বান্না আমার হয়ে গেছে। আলু সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ ভাত করেছি, কচি কুমড়ো সেদ্ধ। আর এইদিকে দেখো টক ডাল করেছি, আম দিয়ে টক ডাল। আর এইদিকে নেনুয়া ভাজা। আর এটা করেছি মোচার ঘন্ট। বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো ডাল ভিজিয়েছিলাম বড়া করব করে, কিন্তু এতটাই গরম লাগছে আর বড়া করতে পারলাম না, এটা বিকেলবেলাতে করব। আর এদিকে কিছুটা মোচার ঘন্ট উঠিয়ে রেখেছি। আমার দিদি মোচার ঘন্ট খেতে খুব ভালোবাসে, ওকে একটু মেয়েকে দিয়ে বলবো দিয়ে আসতে। আর এতটাই তোমার পিঁপড়েতে জ্বালাতন করছে যে সব কিছু গন্ডি দিয়ে রাখতে হচ্ছে, না হলে পিঁপড়েতে নষ্ট করে দিচ্ছে। আর এবার আমি গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা মুছে নিয়ে ঘরটাও মুছে নেবো। নিজে যেমন গরমে বারবার স্নান করছি, সেরকম ঘরটাকেও আমি বারবার স্নান করাচ্ছি, মানে মুছে নিচ্ছি আর কি। বারবার ঘরটা মুছে নিলে একটু তাপটা কম হয়, মাটিতে একটু শোয়া যায়, মেঝেতে একটু শোয়া যায়। বিছানাতে তো গা ঠেকানোই যাচ্ছে না গরমে। আর এবার বাসনগুলো ধুয়ে নেবো। আর এই যে দুধের বোতলগুলো নিয়ে এসছে, দুধের বোতলগুলোও ধোয়া হবে। সকালবেলা অনেকগুলো কাপড় কাচা হয়েছে, কিন্তু এখন আবারও কতগুলো কাপড় চোপড় হয়েছে, সেগুলো এবারে কেচে নেব। তো দেখো আমার বাসন মাজতে মাজতে একজন খরিদ্দার চলে এসেছিলো কিছু নেওয়ার জন্য, তার জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। বাসনগুলো দেখো আমার মাজা হয়ে গেছে। আর এই দেখো এই কাপড়গুলো আমি আগে সকালবেলা কেচেছিলাম। আর আরও কিছু কাপড় রয়েছে, সেগুলো আমি এবার কেচে নেবো। কেচে ধুয়ে নিয়ে তারপর আমি আর একবার স্নান করে নেবো। সকালে তো একবার করেছি, তারপর খাওয়া দাওয়ার দিকে যাব। এই দেখো খাবার নিয়ে নিয়েছি, অল্প করেই ভাত আমি এই গরমে খাচ্ছি, কারণ গরমে ভাত খেতে ইচ্ছে করছে না। এই দেখো এখানে টক ডাল আছে, মোচার ঘন্ট, নেনুয়া ভাজা, আলু সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ। আর কাঁচা লঙ্কা তো আমি খাই, তো জানোই কাঁচা লঙ্কা তো আমার লাগবেই। তারপরে একটু রেস্ট নিয়ে তারপর চলে এলাম বিকেলবেলা মাঠে এসে কলমি শাক কেটে নিচ্ছি। এই কলমি শাকগুলো এখন বিকেলবেলা কেটে রাখা হয়, তারপর ভোরবেলা পরের দিন নিয়ে যাওয়া হয় বাজারে। তো তোমাদের দাদাভাইয়ের এতটাই গরম লাগছে যে ও খালি গায়ে চলে এসছে কলমি শাক কাটতে। আর আমি দেখো কোমরে একটা বেঁধে নিয়েছি কাপড়ের টুকরো, কারণ কলমি শাকের কষ থাকে, সেই কষগুলো নাইটিতে লেগে পুরো নাইটিটা কালো হয়ে যায়। ভিডিওটা পেছন থেকে আমার মেয়ে করেছিল, সেটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিচ্ছি। তো দেখো কলমি মাঠটা কত সুন্দর লাগছে দেখতে, একদম সবুজে সবুজে ভর্তি। এবার মাঠ থেকে চলে এলাম। কালকে বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে আর বড় ঠাকুরের পুজো আছে, সেই জন্য ভাবলাম একটু উঠোনটা গোবর দিয়ে দিই। তো উঠোনে গোবর দিতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো আমি গোবর দিতে সেরকম ভালো পারি না, তাও দিতে হবে, কারণ পুজো যেহেতু আছে সেহেতু উঠোনে গোবর না দিলে হবে না। আমাদের তো পুরোপুরি পাকা উঠোন না, এখানটা একটুখানি ঢালাই করা আছে, কিন্তু বেশিরভাগটাই মাটি, তো উঠোনে গোবরটা দিতেই হবে। তো গোবরটা আমি দিয়ে নিচ্ছি। তো দেখো ভিডিওটা দেখতে থাকো। সকাল থেকে গরমে কাজবাজ করতে করতে তো খুব কষ্ট হয়েছেই, তারপর মাটির থেকে এলাম, প্রচুর কষ্ট হয়ে গেছে। তার মধ্যে এখন গোবর দিতে দিতে কোমরটা মনে হচ্ছে না আর সোজা থাকবে।
তো যতটা পারবো ততটা দেবো, তারপরে যদি বাকি থাকে কিছু তাহলে সেটা কালকে দেওয়া হবে। তো আমার কষ্ট দেখে, প্রচুর কষ্ট হচ্ছে দেখে মাও গোবরটা একটু গুলে গুলে দিচ্ছে আর আমি এদিকটা লেপে নিচ্ছি। আমি ফটাফট লেপে নিচ্ছি আর মা গোবরটা গুলে গুলে দিচ্ছিলো। তো দেখো গোটা উঠোনটায় প্রায় লেপা হয়ে গেছে আর একটুখানি জায়গা বাকি আছে, সেটাই দেখো এই দিকটাতে মা গুলে গুলে দিচ্ছে আর আমি লেপে নিচ্ছি। আর উঠোনটা গোবর দিলে খুব সুন্দর দেখতে লাগে। তো কোমরে একদম যন্ত্রণা উঠে গেছে, আমি এবার স্নান করবো। তো কলতলাতে দেখো শুয়ে পড়েছি, আমার একদম খুবই কষ্ট হয়ে গেছে। স্নান টান করে আমি ঘরে উঠে পড়েছি, ক্লান্ত লাগছে তাই শুয়ে পড়েছি। আর আজকের ভিডিওটা এই অবধিই ছিল, দেখা হবে একটা নেক্সট ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সঙ্গে থেকো, পাশে থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আজকের মতন এই